আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এবং অন্তত আমার ভিউ হচ্ছেন, কমেন্ট কিংবা লাইক করছেন না, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে এই এই কথাটি রিকোয়েস্ট করব যেন আপনারা একটি লাইক দিয়ে দেন এবং কমেন্ট করেন যে ভিডিওটা আমার কেমন হয়েছে। আসলে আমি নতুন কাজ শুরু করেছি এবং ইউটিউবেও নতুন কাজ শুরু করেছি। তো কাজগুলো আমার কেমন হয় সেটা আমার জানার খুব ইচ্ছে, যে মানুষ আমার কাজগুলো দেখে কি বলে, বা আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন তারা আমার কাজগুলো দেখে কেমন বলেন, কি কি মত প্রকাশ করেন, সেটা আমার জানার খুব ইচ্ছা। কারণ আমি কাজগুলো করতেছি, সামনাসামনি যারা দেখতেছেন এবং আমার ড্রেসগুলো যারা নিয়েছেন তারা সবাই আলহামদুলিল্লাহ ভালো রিভিউ দিয়েছেন এবং বলেছেন না কাজগুলো সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আপনি করে যান, চালিয়ে যান। তো যে কম যেই মানে অভিমতটা মানুষের কাছ থেকে আমি পাই সরাসরি, সেই জিনিসটা আমি আপনাদের কাছ থেকেও চাই, যারা আপনারা আমার সাবস্ক্রাইবার আছেন। এখন পর্যন্ত আপনারা 350 পরিবার আমার সাথে আছেন সাবস্ক্রাইব হয়ে। তাদের সবাইকে জানাই শুভকামনা, অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া, কারণ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। এবং আশা করি যারা আমার নতুন ভিউয়ার্স হয়েছেন বা হচ্ছেন, যারা দেখছেন আমার আমার ভিডিওগুলা, তারা একটু কষ্ট করে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভুলে গিয়ে থাকলে একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। আমি যেন উৎসাহিত হতে পারি আপনাদের লাইক পেয়ে, কমেন্ট পেয়ে, যেন আমি কাজটা সামনের দিকে আরও ভালোভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি আমার কাজটাকে খুবই ভালোবাসি, তাই আমি কাজটা খুব যত্ন সহকারে করি। আমি প্রাইড কটন শাড়ির উপরে কাজ করি। আমি লাবণী প্রাইড কটন শাড়ির উপরে কাজ করি, যেটা আমি আপনাদেরকে এর আগে সিল দেখিয়েছিলাম। তো এই এই শাড়ির কাজগুলো আমি যেমন করতে পারতেছি যে একটা কালার আরেকটা কালারের সাথে মিশে না বা কালার উঠে না, রং উঠে না এরকম, এবং কাপড়গুলো আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমি এই কোম্পানির মালিকের জন্য দোয়া করি, উনি যেন এভাবে আরও কাজ করে যেতে পারেন। আমি যেভাবে কাজ করছি ওনার কাপড় এনে আরও যেন মানুষ এভাবে ওনার কাপড় নিয়ে কাজ করতে পারে, ওনার কোম্পানিটা যেন আরও অনেক ভালোভাবে অগ্রসর হতে পারে, এবং আমি নিজেও যেন ওনার কাপড় দিয়ে আমার ব্যবসাটা এগিয়ে নিয়ে যেতে পারি। তো এর মধ্যে দেখেন আমি এক বস্তা সুতা ঢাললাম। আমি এখানে 8 কেজি সুতা বকশিবাজার থেকে এনেছি আমার ছেলের মাধ্যমে। ছেলে ফোন করে বকশিবাজারের থেকে, আমি যেখান থেকে সুতা আনি সেখানে ফোন করে কুরিয়ারের মাধ্যমে এনেছি, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এনেছি। এখানে 8 কেজি সুতা, 4 কালারের সুতা এনেছি, 2 কেজি করে। তো কালারগুলোও বেশ আলহামদুলিল্লাহ সরাসরি খুব সুন্দর। ভিডিওতে কেমন দেখতেছেন জানি না, কেউ জানাবেন যদি কালারগুলা একটু ডিপ লাইট হয় সেটাও জানাবেন। তো বাস্তবে কালারগুলো মাশাআল্লাহ খুব সুন্দর এবং সুতাগুলোও বেশ ফ্রেশ আছে, কোনো গুটি ওঠা নাই এবং কোয়ালিটি ভালো। এই যে দেখুন কেমন সুন্দর একটা কালার, একদম চকচকা একটা কালার। যদিও আপনারা কেমন বুঝতেছেন জানি না, কিন্তু আমার কাছে সরাসরি খুব শাইনি লাগছে। তো এই সুতাটা দিয়ে আমি কাজ করি। এটাকে লাচ্ছি সুতাও বলে, আবার সুন্দরী সুতাও বলে। আমি সুন্দরী লাচ্ছি সুতা হিসেবে ওনাদের কাছ থেকে আনি। আমি 700 টাকা কেজি আনি ওখান থেকে। আমার সব খরচ টরচ মিলিয়ে 710 টাকার মতো পড়ে খরচ। আর এই যে আমি সুতাগুলো গুছিয়ে রাখলাম, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ওই সুতাগুলো যে কন্টেনারে রাখি, তো ওইটুক ভিডিও আমার ডিলিট হয়ে যায়, তাই আমি ওইটুকু দেখাতে পারিনি। এখানে আমার ছোট সুতার ববিনগুলা এবং মানে বড় ববিনগুলা আমি আলাদা আলাদা করে রাখতেছি, এই কারণে যেন খুব সহজে খুঁজে পাই। তো এখানে যে ছোটো ববিনগুলো আনা হয়েছে, কাটওয়ার্ক কাজ করার জন্য কর্মীদেরকে বাসায় সুতার গুটি দিতে হয় আলাদা আলাদা। তো সেই জন্য আমি সুতার ববিনগুলো একসাথে এক প্যাকেট হিসাবেই নিয়ে এসেছি, তাতে করে আমার একটু লাভ হয়, তাই আমি এক প্যাকেট হিসেবে নিয়ে এসেছি। আর এই ঘরটা আমার প্রচুর এলোমেলো ছিল, কাপড় চোপড় সুতা এদিক সেদিক বিছানাপাটিতে সব কিছুতে ছড়ানো ছিটানো ছিল। তো আজকে এই
কন্টেনারগুলো আনলাম এবং এই কন্টেনারগুলোতে সুতাগুলো সব কিছু গুছিয়ে রেখে তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এভাবে সবগুলা ভাগে ভাগে করে রেখে দিয়েছি। যে এখানে বড় সুতার গুঁড়িগুলো রেখেছি, তবে এখানে কিছু সুতা ছোট রেখে দিয়েছিলাম, সেগুলো আবার আলাদা করে নিয়েছি। তারপর আমার ঘরটা পুরোটা গুছিয়ে নিলাম। তো এইভাবে আমার কাজগুলো আমি গুছিয়ে করি এবং সাথে সাথে এর পাশাপাশি আমার আরও কাজ থাকে, সংসারের কাজ থাকে, সেই সবগুলো সেরেই আমি এই কাজগুলো করি, যেন আমার এই কাজে কোনো প্রবলেম না হয় এবং আমার সংসারের কাজে যেন কোনো প্রবলেম না হয়, আমার হাজব্যান্ড যেন কোনো ত্রুটি ধরতে না পারেন সেদিকে আমি খেয়াল রাখি। আমার 2টা মেয়ে আমার সাথে বাসায় থাকে, তাদের প্রতি আমি খেয়াল রাখি। ছেলেটা অবশ্য ঢাকায় থেকে পড়াশোনা করে, মাঝে মধ্যে আসে। তো সব দিক খেয়াল রেখেই আমি আমার কাজটা করি। আপনারা যারা ইচ্ছুক তারাও এই কাজটা করতে, যারা আগ্রহী তারা চাইলে 1-2টা ড্রেস করতে পারেন। আমি কিভাবে ড্রেস কাটি সেটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব ইনশাল্লাহ। আজকে আর ভিডিওটা বড় করলাম না। আমার ঘরটা গুছিয়ে নিলাম, এখন ঝাড়টার দিব, মুছবো। তো এই পর্যন্তই আপনাদের সাথে আমার আজকের ভিডিওটা। এ পর্যন্ত যারা এসে গেছেন তারা অবশ্যই ভুলে গিয়ে থাকলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্ট করবেন এবং শেয়ার করে লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লিখতে বলবেন।